আচ্ছা, আমাদের সবার মধ্যেই কিন্তু এমন একটা লোকানো মানসিকতা থাকতে পারে যেটা একদম চুপিসারে আমাদের সম্ভাবনাকে আটকে দেয়, অনেকটা একটা অদৃশ্য দেওয়ালের মতো। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজে বের করব। দেখব এই মানসিকতাটা আসলে কি আর কিভাবে এটাকে বদলানো যায়। চলুন একসাথে সেই চাবিকাঠিটা খুঁজে বের করা যাক, যেটা আমাদের জন্য সম্ভাবনার সব দরজা খুলে দেবে। সাফল্য কি আসলেই একটা সীমিত জিনিস? মানে এটা নিয়ে একটু ভাবা যাক, তাই না? আমরা কিন্তু অনেকেই হয়তো নিজেদের অজান্তেই ধরে নিই যে সাফল্য খুব লিমিটেড, কিন্তু এটা কি আসলে সত্যি? কারণ এই একটা ধারণাই কিন্তু আমাদের নতুন কিছু করার চেষ্টা থেকে আটকে রাখে, আমাদের একটা অদৃশ্য খাঁচার মধ্যে বন্দী করে ফেলে। এই যে সীমাবদ্ধ বিশ্বাসের কথা বললাম, এটার কিন্তু একটা নাম আছে। এটাকে বলে স্কেরসিটি থিঙ্কিং, বা সোজা বাংলায় অভাবী মানসিকতা। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এটা আসলে কি জিনিস আর কিভাবে এটা আমাদের অজান্তে আমাদেরকে কন্ট্রোল করে। দেখুন, এই মানসিকতাটা কিন্তু বেশিরভাগ সময়েই আমাদের বেড়ে ওঠার পরিবেশ থেকে, মানে নিজেদের অজান্তেই আমাদের মধ্যে চলে আসে। আর এর ফলে কি হয়? আমাদের মনে হতে শুরু করে যে সব কিছুই যেন একটা জিরো সাম গেম। মানে আমরা ভাবতে শুরু করি যে পৃথিবীতে সম্পদ খুব লিমিটেড। যদি কেউ কিছু পায়, তার মানে সে অন্য কারো থেকে সেটা কেড়ে নিচ্ছে। সোজা কথায়, একজনের লাভ মানে আরেকজনের ক্ষতি। এই মানসিকতাটা না আমাদের মাথায় কয়েকটা বিশ্বাস একদম গেঁথে দেয়। যেমন আমরা ভাবতে শুরু করি যে সুযোগ খুবই কম। ধরুন অফিসে কোনো সহকর্মীর প্রমোশন হলো বা ব্যবসায় কেউ একজন সফল হলো, অমনি আমাদের মনে হতে থাকে, ইস, সে তো আমার ভাগের সুযোগটা নিয়ে নিল। আর ঠিক এই ভাবনাটাই আমাদের নতুন কোনো ঝুঁকি নিতে বা বড় করে স্বপ্ন দেখতে বাধা দেয়। সাফল্যকে নিয়ে এই যে পাহাড়ের চূড়ার তুলনাটা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের মনে হয় কি, চূড়ায় পৌঁছাতে হলে অসম্ভব প্রতিযোগিতা করতে হবে, কারণ ওখানে তো আর সবার জন্য জায়গা নেই, তাই না? চূড়াটা যেন মানুষের ঠাসা একটা জায়গা। কিন্তু জিগ জিগলারের এই কথাটা আমাদের এই পুরো ধারণাটাকেই যেন একদম নাড়িয়ে দেয়। এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আসল বাধাটা কিন্তু প্রতিযোগিতা না, আসল বাধাটা হলো চূড়ায় ওঠার চেষ্টাই না করা। বেশিরভাগ মানুষ তো ভয়ে ওই পাহাড়ের নিচেই দাঁড়িয়ে থাকে, উপরে ওঠার সাহসই করে না। বিষয়টাকে যদি আরও সহজ করে বুঝতে চাই, তাহলে একটা কেকের কথা ভাবা যেতে পারে। অভাবী মানসিকতা আমাদের কি বলে? বলে যে টেবিলে কেক কিন্তু একটাই আছে, আমি যদি এক টুকরো নিয়ে নিই তাহলে তো অন্যদের জন্য আর কিছুই থাকবে না। আর ঠিক এখানেই আসে মানসিকতার আসল পরিবর্তনটা। আচ্ছা, কি হবে যদি আমরা এটা বুঝতে পারি যে সম্পদ শুধু খুঁজে পাওয়ার জিনিস না, এটা তৈরিও করা যায়? মানে আমরা আরও কেক বানাতে পারি। এই একটা প্রশ্নে কিন্তু আমাদের পুরো ফোকাসটা সমস্যা থেকে সোজা সমাধানের দিকে ঘুরিয়ে দেয়। তো এই অভাবী মানসিকতার সবচেয়ে শক্তিশালী বিকল্পটার নাম হল অ্যাবান্ড্যান্স মাইন্ডসেট, বা প্রাচুর্যের মানসিকতা। চলুন এবার দেখি এই দৃষ্টিভঙ্গিটা আমাদের পৃথিবীকে কিভাবে একেবারে বদলে দিতে পারে। দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একদিকে অভাবী মানসিকতা খালি আমাদের সীমাবদ্ধতার কথা বলে, আর অন্যদিকে প্রাচুর্যের মানসিকতা আমাদের মনে করিয়ে দেয় যে সম্ভাবনা কিন্তু অসীম। যেখানে একজন ভাবছে সুযোগ তো নেই, অন্যজন বিশ্বাস করছে যে সুযোগ তৈরি করে নেওয়া যায়। আর একজনের সাফল্য আসলে সবার জন্যই নতুন নতুন দরজা খুলে দেয়। এখন প্রশ্ন হল, এই মানসিকতাগুলো কাজ করে কিভাবে? এর পেছনে কিন্তু বেশ গভীর একটা মনস্তাত্ত্বিক এবং বলা যায় নিউরোসায়েন্টিফিক কারণও আছে। আমাদের ব্রেইনে একটা বিশেষ ফিল্টারিং সিস্টেম কাজ করে, যেটা আমাদের জন্য আমাদের নিজস্ব বাস্তবতা তৈরি করে। স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের ভাষায় এই সিস্টেমটার নাম হল রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সংক্ষেপে আমরা একে বলি RAS। আর এটা আমাদের বাস্তবতাকে গড়ে তোলার ক্ষেত্রে একটা অসাধারণ ভূমিকা পালন করে। খুব সহজ করে বললে, আমাদের এই RAS আমাদের মনোযোগকে নির্দেশ দেয়। মানে আমরা যদি সারাক্ষণ অভাব নিয়ে চিন্তা করি, আমাদের ব্রেন চারপাশ থেকে শুধু অভাব, সমস্যা আর সীমাবদ্ধতার প্রমাণই খুঁজে বের করবে। অন্যদিকে যদি সম্ভাবনার দিকে ফোকাস করা যায়, তাহলে কিন্তু আমাদের ব্রেন আমাদের জন্য নতুন সুযোগ আর সমাধান খুঁজে আনবে। তার মানে আসল খেলাটা কিন্তু মনোযোগের। তাহলে চলুন এবার প্রথম কার্যকরী কৌশলটা দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বা ভিশনকে একদম সচেতনভাবে বদলে ফেলা। প্রথমেই যখন আমরা ভবিষ্যতের কথা ভাবি, তখন অভাবে চিন্তা না করে প্রাচুর্যের কথা ভাবা যাক। ওই যে একটা কথা আছে না, আয় বুঝে ব্যয় করো। এই চিন্তা থেকে বেরিয়ে এসে নিজেকেই প্রশ্ন করা যাক, কিভাবে আমি আমার আয় বাড়াতে পারি। এই ছোট্ট একটা মানসিক শিফটই কিন্তু আমাদের ব্রেনকে নতুন রাস্তা খুঁজতে বাধ্য করবে। এবার আসি দ্বিতীয় এবং আমার মতে অত্যন্ত শক্তিশালী একটা কৌশলে, আর সেটা হলো আমাদের কথার ধরন বা ভাষার ব্যবহার বদলে ফেলা। কারণ আমরা যা বলি তা কিন্তু আমাদের চিন্তাভাবনাকে খুব গভীরভাবে প্রভাবিত করে।
আর আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। আমরা প্রায়ই হয়তো নিজেদেরকে বলি, তাই না, যে এটা আমার সাধ্যের বাইরে বা আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। এই একটা বাক্য, জানেন, এটা আমাদের ব্রেনকে চিন্তা করা থেকে একদম থামিয়ে দেয়। এটা যেন একটা ফুল স্টপ, এরপরে আর কোনো সম্ভাবনাই বেঁচে থাকে না। এখন ভাবুন তো, যদি ওই নেতিবাচক বাক্যটাকে একটা শক্তিশালী প্রশ্নে বদলে দেওয়া যায়, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, এটা বলার বদলে নিজেকে যদি জিজ্ঞাসা করা যায় কিভাবে আমি এটা অ্যাফোর্ড করতে পারি। ব্যাপারটা কিন্তু দারুণভাবে কাজ করে। যখন আমরা বলি আমি পারবো না, আমাদের ব্রেন যেন শাটডাউন হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু যখনই আমরা প্রশ্ন করি কিভাবে পারবো, তখন আমাদের ব্রেন একটা সৃজনশীল মেশিনের মতো কাজ করা শুরু করে দেয়, সমাধান খুঁজতে থাকে। এটা একটা সাধারণ স্টেটমেন্টকে একটা পাওয়ারফুল প্রবলেম সলভিং প্রশ্নে বদলে দেয়। সুতরাং সবকিছুর মূলে কিন্তু ওই একটাই কথা, আমাদের মনোযোগটা আমরা কিসের ওপর দিচ্ছি। কারণ আমরা যা খুঁজব, আমাদের মস্তিষ্ক ঠিক সেটাই আমাদের সামনে এনে হাজির করবে, সেটা অভাবী হোক বা প্রাচুর্য। তো দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই। আমরা কি অভাবের পৃথিবীতেই বেঁচে থাকতে চাই, নাকি সম্ভাবনার একটা নতুন পৃথিবী তৈরি করতে চাই? আজ থেকে কোন সুযোগগুলো দেখার জন্য আমরা আমাদের মস্তিষ্ককে প্রস্তুত করব, এটা কিন্তু আসলেই ভাবার বিষয়।